আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে মাত্র 10টি আমল যদি করতে পারি তাহলেই আমরা আল্লাহ তাআলার তরফ থেকে খাইর এবং বারাকা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। কয়টি আমল করব আমরা? 10টি আমল। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে যারা কুরবানি করবেন, কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, জিলহজ মাসের চাঁদ উদিত হলে নখ এবং চুল ইত্যাদি কাটবেন না। ইবনে মাজায় হাদিস বর্ণিত হয়েছে আন উম্মে সালামাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من راى هلال ذي الحجه واراد ان يضحي فلا ياخذن من شعره ولا من اظفاره। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং কুরবানি করার ইচ্ছে করবে, নিয়ত করবে, কুরবানি করার ইচ্ছে যারা করবে, কুরবানির নিয়ত যারা করবে, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকেই যেন সে আর নখ এবং চুল ইত্যাদি না কাটে, অর্থাৎ হাত পায়ের নখ, চুল, দাড়ি এবং শরীরের অবাঞ্ছিত অংশের পশম যেন না কাটে। কুরবানিদাতা যারা রয়েছেন, এটি আপনাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। আজকে তো জিলকদ মাসের 27 তারিখ, অর্থাৎ জিলহজ মাস শুরু হওয়ার আগেই আপনার চুল দাড়ি কাটার দরকার হলে, হাত পায়ের নখ কাটার দরকার হলে, এমনকি শরীরের অবাঞ্ছিত অংশের পশম যদি কাটার দরকার হয়, আপনি সবকিছু পরিষ্কার করে আগে থেকেই প্রস্তুতি সম্পন্ন করবেন। অর্থাৎ জিলহজ মাস যে আসতেছে, শুরু হচ্ছে, এর একটি প্রস্তুতি যেন আপনার কর্মতৎপরতার মাধ্যমেই ফুটে উঠে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যারা কুরবানি করবেন না তারাও সওয়াবের নিয়তে এই আমলটি করতে পারে, তারাও সওয়াব পেতে পারেন ইনশাআল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম দশকের 1 নম্বর আমল কি? জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগেই হাত পায়ের নখ, চুল, দাড়ি এবং অবাঞ্ছিত অংশের লোম আমরা কেটে ফেলবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিব। নাম্বার 2 নম্বর আমল হচ্ছে এই দশকে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে 10 তারিখ ঈদুল আজহার দিন ব্যতীত প্রথম 9টি দিন, অনেক রিওয়ায়াত এসেছে যে প্রথম 9টি দিন তিনি নফল ইবাদতে কাটিয়েছেন। আমি তো আগেই বলেছি যে রমজান মাস পরে নবীজি যেই সময়টাকে ইবাদতের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হিসাবে বেছে নিয়েছেন, সেটি হচ্ছে এই জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা পারি একেবারে প্রথম থেকে 9 পর্যন্ত, 9ম দিন পর্যন্ত রোজা রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। দেখেন নাসাইতে হাদিস বর্ণিত হয়েছে, আরবাউল লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল নবীজি কখনোই ছেড়ে দিতেন না। কয়টা আমল? এই 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না, এগুলো তার নিয়মিত আমল ছিল। 1 নাম্বার সিয়াম আশুরা, আশুরার রোজা। 2 নাম্বার হচ্ছে ওয়াল আশর, ইয়ানি আশরু যিল হজ্জা, জিলহজের প্রথম 10 দিনের রোজা। এরপরে 3 নাম্বার হচ্ছে ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বিদ, অর্থাৎ 13, 14, 15 তারিখের রোজা। আর 4 নাম্বার আমল হচ্ছে ওয়ার রাকাতাইন ক্বাবলাল গাদা, ফজরের আগের 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল নবীজি কখনোই ছাড়তেন না। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের নফল সিয়াম। এজন্য আসুন এই 9টি দিন, ঈদের দিন ছাড়া বাদবাকি 9টি দিন আমরা নফল সিয়ামের মাধ্যমে কাটাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষ করে আরাফার দিনের রোজাটা আমরা যেন ছেড়ে না দেই। আরাফা দিবসের রোজা যেন আমরা ছেড়ে না দেই, কারণ আরাফা দিবসের রোজা এটি অত্যন্ত ফজিলতপূর্ণ। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আরাফাত আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি ধারণা রাখি এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার পূর্ববর্তী এবং পরবর্তী বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। অর্থাৎ আরাফা দিবসের রোজা যারা রাখবে, আল্লাহ তাআলা তার বিগত বছরের এবং সামনের বছর, তাহলে কয় বছর হইল? 2 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এখানে যে গুনাহের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে সগীরা গুনাহ। অর্থাৎ যে ব্যক্তি আরাফা দিবসের রোজা ঈমান, তাকওয়া এবং সওয়াবের নিয়তে রাখবে, বিশুদ্ধ নিয়তে যারা এই আরাফা দিবসের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার বিগত বছরের এবং সামনের বছরের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন
যে কেউ যদি তাওবা করে, বিশুদ্ধ নিয়তে তাওবা করে, এরপরে যদি সে এই আরাফা দিবসের রোজা রাখে, তাহলে সগীরার পাশাপাশি কবিরা গুনাহ থেকেও সে পরিত্রাণ পেতে পারে ইনশাআল্লাহ। এখন এখানে একটি প্রশ্ন রয়েছে, আমরা যে আরাফার দিবসের রোজা রাখবো সেটি কোন দিনে রাখবো? কারণ যেই দিন হাজী সাহেবরা আরাফার মাঠে উপস্থিত হন সেই দিন সৌদি আরবে জিলহজ মাসের 9 তারিখ, আর বাংলাদেশে কয় তারিখ? 8 তারিখ। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা আরাফার দিবসের রোজা কোন দিন রাখবো? এ ব্যাপারে আলেমদের মধ্যে দুটি মত পাওয়া যায়, ওলামায়ে কেরামদের দুটি মত পাওয়া যায়। এই দুটি মতই হচ্ছে আলেমদের ইজতিহাদ তথা গবেষণালব্ধ মতামত। এর মধ্যে একটি মত হচ্ছে, ওলামায়ে কেরামদের কেউ কেউ বলেছেন যে যেই দিন হাজী সাহেবরা আরাফার মাঠে উপস্থিত হবেন ওই দিন যদি কোনো দেশে ঈদুল আজহা না থাকে তাহলে ওই দিনেই রোজা রাখতে হবে। এখানে তারিখটা ফ্যাক্ট না, বরং হাজী সাহেবরা মাঠে গিয়ে যেই দিন উপস্থিত হন ওই দিন যে দেশে যত তারিখ হবে শুধু ঈদের দিন না হলে ওই দিনেই রোজা রাখতে হবে। এটি হচ্ছে একটি মত। আর দ্বিতীয় আরেকটি মত হচ্ছে, আলেমদের কেউ কেউ বলেছেন যে না, যেহেতু আরাফার দিবস এটি জিলহজ মাসের 9 তারিখের সাথে সম্পর্কিত, সুতরাং হাজী সাহেবরা যেই দিন আরাফার মাঠে উপস্থিত হবেন ওই দিন কোনো দেশে যদি জিলহজ মাসের 9 তারিখ না হয় তাহলে ওই দেশের মানুষ ওই দিন রোজা রাখবে না, অর্থাৎ তার দেশে যেদিন 9 তারিখ হবে সেই দিনই সে রোজা রাখবে। তাহলে আরাফা দিবসের রোজার ব্যাপারে কয়টা মত পাওয়া গেল? অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ। এখন আমরা কি করব? কোন মত গ্রহণ করব? সবচাইতে ভালো হয় আরাফা দিবসের এমন ফজিলত আমরা কেউ কি মিস করতে চাই? কারা কারা মিস করতে চান দেখে হাত তুলেন তো। মাশাআল্লাহ, কেউই মিস করতে চান না। এমন রোজা, বিগত বছরের গুনাহ মাফ, আগামী বছরের গুনাহ। এই অফার কি মিস করা যায়? বলেন, এই অফার কি মিস করা যায়? তাহলে এই অফার যেন মিস না হয় সেজন্য সবচাইতে ভালো হয় আমরা 8 তারিখেও রোজা রাখবো, 9 তারিখেও রোজা রাখবো। তাহলে আর আরাফা দিবসের বরকত আমাদের কাছ থেকে ছুটে যাওয়ার কোনো অবকাশ নাই। তাহলে আমরা প্রত্যেকেই 8 তারিখেও রোজা রাখবো, 9 তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ। আর রোজা তো একটি ভালো আমল, আল্লাহর পছন্দের আমল। রোজা হচ্ছে এমন ইবাদত, আল্লাহ তাআলা কি বলেছেন? আস-সাওমুলি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বি, রোজার প্রতিদান আমি আল্লাহ আমার নিজের হাতেই বান্দাকে দিই। সুবহানাল্লাহ। আর অন্য হাদিস থেকে আমরা আগেই জেনেছি যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর নবী নফল সিয়াম পালন করতেন। সেহেতু আমরা যদি একটু বেশি রোজা রাখি তাহলে এতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা 8 তারিখেও রাখবো, 9 তারিখেও রাখবো ইনশাআল্লাহ। তবে যারা হজ করতে যাবেন তারা যেন আরাফার দিনে রোজা না রাখেন, এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। কারণ ইসলাম হচ্ছে মানবিক, সায়েন্টিফিক এবং বাস্তবসম্মত একটি জীবন ব্যবস্থা। যারা হজ করতে যাবেন, আরাফার মাঠে উপস্থিত হবেন, হজ হচ্ছে আর্থিক এবং শারীরিক ইবাদতের সমন্বয়। সুতরাং তারা সেখানে যাবেন, শারীরিক কষ্ট হবে। এই জন্য ইসলাম মানবিক এবং বাস্তবিক একটি জীবন ব্যবস্থা। এজন্য তাদেরকে আরাফা দিবসের রোজা থেকে ছাড় দেওয়া হয়েছে। সুনানে আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সাওমি ইয়াউমি আরাফাতা বিআরাফা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা দিবসে যে সকল হাজিরা আরাফার মাঠে উপস্থিত হবেন তাদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন। কারণ হজের কাজ সম্পন্ন করতে গিয়ে তারা শারীরিক কষ্টের সম্মুখীন হবে, এজন্য তাদেরকে আরাফা দিবসের রোজা থেকে ছাড় দেওয়া হয়েছে। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের দ্বিতীয় যে করণীয় আমল রয়েছে সেটি কি? আমরা বেশি বেশি নফল রোজা রাখবো এই 9 দিন, এবং তার পাশাপাশি আরাফা দিবসেরও রোজা রাখবো ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকের করণীয় 3 নম্বর আমল হচ্ছে আমরা এই দশকে বেশি বেশি আল্লাহর জিকির করব, যেটি সূরা হাজের 28 নম্বর আয়াতে এসেছে। ওয়ায়াযকুরুল, যেটি আল্লাহ তাআলা সূরা হাজের 28 নম্বর আয়াতে বলেছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফীহি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর প্রিয় বান্দারা সেই নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর জিকির করে। তাহলে হাঁটতে বসতে, চলতে ফিরতে, উঠতে বসতে আমরা বেশি বেশি আল্লাহর কি করব? জিকির করব। এখন আমাদের দেশে তো কত দালের জিকির বের হয়েছে, দেখছেন তো এখন কত জিকির, এই বাবা সেই বাবা, দাঁড়িয়ে যান বসে যান, এগুলো এখন জিকির হয়ে গিয়েছে। এইসব ফাইজলামির নাম জিকির নয়। জিকির হচ্ছে সুবহানাল্লাহ, জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। আবার আপনি জিকির করতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল আযীম। আল্লাহর নবী বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। আল্লাহর নবী বলেছেন দুটি বাক্য আল্লাহর কাছে অতি পছন্দনীয়। এই দুটি বাক্য উচ্চারণ করা মানুষের জন্য সহজ, কিন্তু এই দুটি বাক্যের মর্যাদা এত বেশি, এগুলোকে যদি মিজানের পাল্লায় রাখা হয় মিজানের পাল্লা পর্যন্ত ভারী হয়ে যায়। সেই জিকিরগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই দশকে আমরা বেশি বেশি আল্লাহর কি করব? জিকির করব ইনশাআল্লাহ। নাম্বার 4, 4 নাম্বার করণীয় আমল হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তিগফার এবং দোয়া করব। তাওবা ইস্তিগফার কেন করব? কারণ আল্লাহ তাআলার ক্ষমা লাভের যোগ্য বানাতে হলে নিজেকে আগে তাওবা করে সংশোধনের পথে নিয়ে আসতে হবে। এজন্য আমরা বেশি বেশি তাওবা ইস্তিগফার এবং দোয়া করব ইনশাআল্লাহ। নাম্বার 5, এই দশকের 5 নাম্বার করণীয় আমল হচ্ছে নিয়মিত যে আমলগুলো রয়েছে নিয়মিত আমলগুলো যত্ন সহকারে পালন করা, আদায় করা। নিয়মিত আমলগুলো কি? যেমন নামাজ, এটি কি সাপ্তাহিক ইবাদত নাকি দৈনিক ইবাদত? কারো কারোর জন্য সাপ্তাহিক, যারা সপ্তাহে একদিন আসে। সপ্তাহে যারা একদিন মসজিদে আসে তারা এক সপ্তাহে 35 ওয়াক্তের মধ্যে একবার আল্লাহকে খুশি করে আর 34 বার তারা শয়তানকে খুশি করে। নামাজ এটা কি সাপ্তাহিক ইবাদত না দৈনিক ইবাদত? 5 নাম্বার করণীয় আমল হচ্ছে নামাজ তো সবসময় আদায় করব। এই দশকের যেহেতু আলাদা ফজিলত রয়েছে সেহেতু আরো গুরুত্ব সহকারে এই দশকে নামাজগুলো যেন তাকবীরে উলার সাথে আমরা আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। পাশাপাশি নফল ইবাদত, নফল সালাত, নফল সিয়াম, কোরআন তেলাওয়াত, দান সদকা, এ সকল ভালো ভালো আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দশকের 6 নাম্বার করণীয় আমল হচ্ছে বেশি বেশি তাহলিল, তাকবীর এবং তাহমিদ আমরা পাঠ করব। কারণ নবীজি বলেছেন ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। এই দশকে এই 10 দিন তোমরা বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করো। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অথবা আপনি বলতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আপনি তাহমিদ পাঠ করবেন, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন। তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীর সাহাবীরা এই 10 দিন এই সকল জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো তারা এত বেশি করতেন, কেউ কেউ বাজারে ছুটে যেতেন। বাজারে গিয়ে উচ্চ কণ্ঠে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার ব্যাপারে বর্ণনা এসেছে যে এরা বাজারে গিয়ে উচ্চ কণ্ঠে তাকবীর দিতেন। সাহাবীদের আমলের সাথে আপনার আমার আমল আসুন তো একটু মিলাই। জীবনে কোনোদিন কি এই 10 দিনের মধ্যে কোনো একটা দিনও বাজারে গিয়ে আমরা তাকবীর দিয়েছি? তারা বাজারে গিয়ে উচ্চ কণ্ঠে তাকবীর দিয়েছেন কেন? যেন মানুষেরা সতর্ক হয়, মানুষ যেন জানতে পারে এই 10 দিন হচ্ছে কার জিকিরের দিন, কার জিকিরের দিন। এই আমলগুলো আমরাও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দশকের 7 নম্বর করণীয় আমল হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা হজ এবং উমরা সম্পন্ন করবেন। যেহেতু বৈশ্বিক সংকট, মহামারীর কারণে আমাদের দেশ থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবরা হজে যেতে পারেন নাই, এই আমলটি আমাদের জন্য এবছর না হলেও এটিও এই দশকের একটি গুরুত্বপূর্ণ করণীয় আমল। নাম্বার 8 নাম্বার হচ্ছে তাকবীরে তাশরিক দেওয়া। আইয়ামে তাশরিকের দিনগুলোতে, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক নামাজের পরে তাকবীর পাঠ করা উচ্চকণ্ঠে। পুরুষরা উচ্চকণ্ঠে পাঠ করবে আর মহিলারা আস্তে আস্তে পাঠ করবে। সেটা কি? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার 2 বারের ব্যাপারেও রিওয়ায়াত এসেছে, 3 বারের ব্যাপারেও রিওয়ায়াত এসেছে। দুটি শুদ্ধ, যে কোনো একটি আমল করা যাবে, কোনো অসুবিধা নাই। নাম্বার 9 নাম্বার হচ্ছে এই দশকের 10ম দিনে অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার ঈদের দিনের সুন্নাতগুলো পালন করা। তবে দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক সময় সুন্নত পালন করতে গিয়ে ফরজের কোনো খবর থাকে না। মানে অবস্থা যেন এমন লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো অবস্থা আর কি। এক আলোচনায় গিয়ে পাগড়ির অনেক ফজিলত শুনছে, এরপরে আসার সময় এক জায়গায় নামাজে দাঁড়াইছে, মনে মনে ভাবলো হুজুর
পাগড়ির এত বয়ান করছে, এই ফজিলত তো বাদ দেওয়া যায় না, পাগড়ি নাই কি আর করবে, লুঙ্গি খুলে মাথায় ওই লুঙ্গি দিয়ে পাগড়ি বাঁধছে। অর্থাৎ সুন্নত পালন করতে গিয়ে ফরজটাকে কি করে ফেলেছে, ছেড়ে দিয়েছে। ঈদের দিনের সুন্নত নিয়ে এত মাতামাতি, এত আলোচনা বা সুন্নত পালনের ব্যাপারে আমরা তৎপর হলেও অনেকে আছে ঈদের দিনের ফজরের নামাজ ছেড়ে দেয়, আছে না নাই? এই অবস্থা হলো ওই ব্যক্তির মতো, ওই যেই ব্যক্তি লুঙ্গি খুলে মাথায় পাগড়ি দিয়েছে। এমনটা যেন না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নাম্বার 10 এবং 10 নম্বর করণীয় আমল হচ্ছে, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে তাশরিকের দিনগুলোতে, কুরবানির দিনগুলোতে তারা কুরবানি সম্পন্ন করবে। তাহলে জিলহজ মাসের প্রথম দশকের কয়টি আমলের কথা বললাম? 10টি আমল। নাম্বার 1, আবারও রিপিট করছি, 1 নাম্বার হচ্ছে এই দশক জিলহজ মাস শুরু হওয়ার আগেই চুল, নখ ইত্যাদি কেটে পবিত্র হয়ে যাওয়া। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা এবং গুরুত্ব সহকারে আরাফার দিনে রোজা রাখা। নাম্বার 3 নাম্বার হচ্ছে বেশি বেশি জিকির আজকার করা। নাম্বার 4 নাম্বার হচ্ছে তাওবা ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। নাম্বার 5, দৈনিক যে ইবাদতগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি নফল ইবাদতের প্রতি আরো মনোযোগী হওয়া। নাম্বার 6 নম্বর হচ্ছে তাকবীর, তাহলিল এবং তাহমিদ পাঠ করা। নাম্বার 7, হজ এবং ওমরা করা। নাম্বার 8 নম্বর হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীর পাঠ করা। নাম্বার 9 নম্বর হচ্ছে ঈদের দিনের সুন্নাতগুলো পালন করা। নাম্বার 10 নম্বর হচ্ছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কি করা? কুরবানি করা। এই 10টি আমল করার মাধ্যমে আমরা যেন জিলহজ মাসের প্রথম 10টি দিন ভালোভাবে কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার আমরা কুরবানির ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। কুরবানিকে হাদিসের ভাষায় বলা হয় উদহিয়া। কুরবানিকে হাদিসের ভাষায় বলা হয় উদহিয়া। উদহিয়া এটি এক বচন, বহু বচনে আদাহি। ইসলামী শরীয়তের পরিভাষায় উদহিয়া বা কুরবানি বলা হয় তাকে কুরবানির দিনগুলোতে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে যে পশুগুলোকে জবাই করা হয়, উৎসর্গ করা হয় তাকেই কুরবানি বলা হয়। কুরবানির এই বিধান, এটি এই উম্মতের জন্য নতুন করে আসা কোনো বিধান নয়। এটি আমাদের জন্য নতুন কোনো সিস্টেম নয়, নতুন কোনো পদ্ধতি নয়, বরং এই পৃথিবীর সকল নবীর, সকল উম্মতের জন্যই কুরবানি ইবাদতের একটি অপরিহার্য বিধান ছিল। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামের যুগ থেকেই কুরবানির সূচনা ঘটেছে। আমরা অনেকেই হয়তো জানি যে কুরবানি মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে। না, কুরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালামের জামানা থেকেই। আদম আলাইহিস সালামের যুগ থেকেই কুরবানির বিধান শুরু হয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 34 নম্বর আয়াতে বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান নির্ধারণ করেছি, যাতে করে আমি তাদের জীবন উপকরণের জন্য যে চতুষ্পদ জন্তুগুলো দিয়েছি, যেই চতুষ্পদ জন্তুগুলোকে তাদের অধীনস্থ করে দিয়েছি, সেইগুলোর উপরে তারা যেন আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারে, সেই জন্য প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছি। সব উম্মতের জন্য, সব নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছিলেন। এবং মানব ইতিহাসে কুরবানির বিধান, এর প্রচলন, মানব ইতিহাসে কুরবানির এই সিস্টেম শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের জামানা থেকেই। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছিলেন আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল। এই ঘটনা রব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি এদেরকে আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনাটি শুনিয়ে দেন। আদম আলাইহিস সালামের দুই ছেলের কাহিনীটি শুনিয়ে দেন। কাহিনীটি কি ছিল? ঘটনাটি কি ছিল? আদম আলাইহিস সালাম এবং আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম, তারা হচ্ছেন পৃথিবীর প্রথম মানব এবং প্রথম মানবী। তাদের মাধ্যমেই পৃথিবীতে সন্তান প্রজনন এবং মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। আল্লাহ তাআলার অসীম কুদরতে আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামের গর্ভে একসাথে দুটি সন্তান জন্ম নিত, যমজ সন্তানের জন্ম হতো। একসাথে কয়টা সন্তান জন্ম নিত? একটি ছেলে এবং একটি মেয়ে, জোড়া জোড়া সন্তান জন্ম নিত। এরা যখন যৌবনের বয়সে, বিবাহের উপযুক্ত বয়সে পৌঁছে যেত, তখন এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো। কারণ তখন তো এত মানুষ ছিল না, এত জনসংখ্যা ছিল না, এজন্য বিয়ের ব্যবস্থা হতো এভাবে, এক গর্ভের ছেলের সাথে আরেক গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে গর্ভে যেই মেয়ের জন্ম হলো, ওই মেয়েটি দেখতে খুব একটা সুন্দরী ছিল না, দেখতে কুৎসিত ছিল, কালো ছিল। আর আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের সাথে যেই মেয়েটি জন্ম নিয়েছিল, সে দেখতে খুব রূপসী ছিল, খুব সুন্দরী ছিল। হাবিল আর কাবিল যখন বিবাহের উপযুক্ত বয়সে পৌঁছে গেল, আদম আলাইহিস সালাম তখন আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী, বিধান অনুযায়ী হাবিল এবং কাবিলের সামনে বিয়ের প্রস্তাব দিলেন যে হাবিলের সাথে জন্ম নেওয়া কুৎসিত মেয়ের সাথে বিয়ে হবে কাবিলের, আর কাবিলের সাথে জন্ম নেওয়া সেই সুন্দরী মেয়ের সাথে বিয়ে হবে হাবিলের। এই প্রস্তাব দেওয়ার পরে কাবিল এটিকে প্রত্যাখ্যান করলো। কাবিল বলল যে আমার বাবা, আমি তো এই প্রস্তাব মেনে নিতে পারি না, কারণ আমার সাথে যে মেয়েটি জন্ম নিয়েছে সে দেখতে খুব সুন্দরী রূপসী। আমার মনে হয় আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন, এজন্য এই সুন্দরী মেয়েটাকে বিয়ে দিতে চাচ্ছেন হাবিলের সাথে। এই সিদ্ধান্ত আমি মানি না। এখন ভেজাল লাগছে কি লাগে নাই? ভেজাল তো লেগে গেছে। এটা কি আদম আলাইহিস সালামের সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আদম আলাইহিস সালাম বলেন, এটি তো বাবা আমার সিদ্ধান্ত নয়, এটি তো আল্লাহর দেওয়া সিস্টেম, আল্লাহর দেওয়া বিধান, এটি তোমাকে মানতে হবে। তখন কাবিল বলল যে না, এটি মানা যায় না, মনে হয় আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকেই বেশি ভালোবাসেন। দুজনেই যখন মানতেছে না, পেস লেগে গেল, সমস্যা লেগে গেল। এখন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে একটি বিধান দিলেন যে আদম, তুমি তোমার ছেলেদেরকে বলো তারা যেন উভয়ই কুরবানি করে, তারা যেন উভয়ই কুরবানি করে। দুজনেই কুরবানি করার পর যার কুরবানি কবুল হবে সেই ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। এই ঘটনা এভাবে এসেছে। রব্বুল আলামিন বলছেন, ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলছেন দুজনেই কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, সে তখন পশু পালন করত, সে তার পশুর পাল থেকে একটি উৎকৃষ্ট পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলো। আর আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, সে তখন কৃষি কাজ করত, তার কৃষিজাত কিছু পণ্য সে আল্লাহর রাস্তায় কুরবানি করলো। আদম আলাইহিস সালামের যুগে কুরবানি কবুল হওয়ার নমুনা সাথে সাথেই বোঝা যেত। আদম আলাইহিস সালামের শরীয়তের সিস্টেম ছিল, কুরবানি করার পর যদি ওই কুরবানিটা কবুল হয়, কবুল হওয়ার উপযুক্ত হয়, তাহলে আকাশ থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে, আগুনের শিখা এসে সেই কুরবানিকে ভস্মীভূত করে দিত। দুজনেই কুরবানি যখন করলো, দেখা গেল হাবিলের কুরবানি অগ্নিস্ফুলিঙ্গ এসে ভস্মীভূত করে দিল। তখন কাবিল বুঝতে পারলো যে তার কুরবানি কবুল হয় নাই। সে যখন দেখলো তার কুরবানি কবুল হয় নাই, সে বুঝতে পারলো সুন্দরী মেয়েটা আমার কাছে হাত ছাড়া হয়ে যাচ্ছে। সে তখন রাগান্বিত হয়ে বলল, قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কাবিল তখন তার ভাই হাবিলকে বলল, লাআকতুলান্নাক, আই উইল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। হাবিল তখন বলল, ভাই এত রাগান্বিত হয় না, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো কেবলমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ।
তাহলে পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানির ঘটনা ঘটেছিল আদম আলাইহিস সালামের এই দুই ছেলে কুরবানি করার মধ্য দিয়ে। দুইজন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হয়েছে। কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? কথা বলেন, কিসের ভিত্তিতে? ঘটনা বুঝি এই শুনছেন না? তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? প্রশ্ন হতে পারে এখানে তাকওয়াটা কোন জায়গায় ছিল? হোয়াট ইজ তাকওয়া? তাকওয়াটা কোথায় ছিল? তাকওয়াটা ছিল এই জায়গায়। তাকওয়াবান তারা, এক কথায় তাকওয়াবান তারা মাথা নত করে দিয়ে আল্লাহর বিধান মেনে নেয় যারা। এখন এক লোক মদরিস মিয়া 10টা গরু কুরবানি দিয়েছে, তার ভেতরে তাকওয়া নাই, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে না। আরেকজন ইদ্রিস মিয়া একটা ছাগল কুরবানি দিয়েছে, কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত তাকওয়া সহকারে কাটায়। সুতরাং তাকওয়াহীন লোক ওই মদরিস মিয়ার 10টা গরুর কুরবানির চাইতে তাকওয়া ভিত্তিক ইদ্রিস মিয়ার একটা ছাগল কুরবানির দাম আল্লাহর কাছে হাজার নয়, অনেক অনেক কোটি কোটি গুণ বেশি। তাহলে কি বুঝলেন? এই 12 কোটার এলাকায় অনেকেই কুরবানি দিবে, কেউ 2টা 3টা 4টা 5টা, যাদের টাকা পয়সা আছে 10টা 20টাও দেয়, 30-40টা দেয়, আছে না নাই? কত টাকা দিয়ে কুরবানি দিলেন, কয়টা পশু কুরবানি করলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনার জীবনে তাকওয়ার চর্চা আছে কিনা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। মিয়া কুরবানি দাতা যেদিন কুরবানি করলেন ওই দিন ঈদের দিনে ফজরের নামাজই ছেড়ে দিয়েছেন, আপনার ভিতরে যে কি তাকওয়া আছে সেটা আর বলার অবকাশ নাই। কারণ তাকওয়া কি? সংক্ষেপে যদি বলেন হুজুর তাকওয়া কি আমাকে বলেন, এর সংক্ষিপ্ত উত্তর হলো তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করে সমস্ত নেক আমল করা, আর তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করে সমস্ত বদ আমল ছেড়ে দেওয়া। তাহলে কুরবানি করলেই হবে না। কার কুরবানি কবুল হবে? আল্লাহ তাআলা নিজেই এর জবাব দিয়েছেন। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা যে কুরবানি করো, কুরবানি সেই পশুর রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। কুরবানির পশু জবাই করার পর আপনারা কি মাংসের একটা ভাগ মসজিদের সামনে এনে বলেন আল্লাহ এটা তোমার ভাগ, তুমি নিয়ে নাও? বলেন নাকি এরকম কথা বলেন না? কুরবানির পশু জবাই করে ওই পশুর মাংস সব আপনারাই খাচ্ছেন, সব আমরাই খাচ্ছি। তাহলে কুরবানির পশুর রক্ত মাংস কোনটাই আল্লাহ নেন না। আল্লাহ নেন কোনটা? নেন কোনটা? তাহলে বুঝেন শুধু কুরবানি দিলেই হবে না, আপনার জীবনে তাকওয়ার চর্চা আছে কিনা সেটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। জীবনে যদি তাকওয়ার চর্চা না থাকে আর 10 কোটি টাকা দিয়েও যদি কুরবানি দেন, এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। জীবনে যদি তাকওয়ার চর্চা থাকে, একটা ছাগল কুরবানি দিলেও আল্লাহ সেটা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কুরবানির ব্যাপারে আগামী জুমায় আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের আলোচনায় জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব, করণীয় আমল এবং কুরবানির ইতিহাস জানলাম। আমরা যেন জিলহজ মাসের প্রথম দশক, আসন্ন এই জিলহজ মাসের প্রথম দশককে যেন আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।